স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা বিভিন্ন ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কিভাবে হ্যালোঅ্যালকেন যৌগগুলো বা অ্যালকিল হ্যালাইড যৌগগুলো বিভিন্ন ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেখানে বিভিন্ন নিউক্লিওফাইল তাদের আচরণগত আলোচনা হবে। গত লেসনে আমরা আলোচনা করেছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল এবং তাদের ত্রিমাত্রিক রসায়ন। আজকে আমরা বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া নিয়েই মূলত আলোচনা সীমাবদ্ধ রাখব। তো এসো শুরু করা যাক। তো শুরু করি। দেখো, প্রথমেই বলে রাখি যে দেখো, রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যেগুলো করে থাকে সেগুলো হচ্ছে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে বলছি, মূলত এরা 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া করে থাকে। একটা রাসায়নিক বিক্রিয়া কি না স্যার, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আবার বলছি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো 2 নম্বর হচ্ছে দেখো অপনয়ন বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, কিছু পুনর্বিন্যাস বিক্রিয়াও করে থাকে। তো আজকের আলোচনা নিউক্লিওফিলিক কিছু প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কিত। দেখো, মূলত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা SN1 এবং SN2 এই দুটি রিঅ্যাকশনই আমরা মূলত আলোচনা করেছি যথেষ্ট গুরুত্ব সহকারে। আজকে কিছু উদাহরণ দেখে নেব। দেখো, একটা হ্যালোঅ্যালকেনকে নর্মালি আমরা সংক্ষেপে কি লিখি, RX। কী রূপে লিখি, RX। এবার মনে করো একটা নিউক্লিওফাইল, তার সোর্স হচ্ছে MOH, মানে এটা একটা ক্ষার। কীরকম ক্ষার না স্যার, জলীয় দ্রবণ। এটা মনে করো সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ। মেটালকে আমরা M রূপে লিখেছি। তাহলে এটা হচ্ছে আমার OH-টা হচ্ছে এখান থেকে আমার একটা সোর্স, কারণ এখান থেকে দেখো জলীয় দ্রবণে অ্যাকচুয়ালি কী হবে না স্যার, OH মাইনাস এইটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল প্রডিউস হবে। তো এখন হ্যালোঅ্যালকেনে নেচার অনুযায়ী এটা মনে করো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, সেই অনুযায়ী আমরা SN1 বা SN2 রিয়াকশান হবে এবং এক্সটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে এক্সের জায়গায় OH আসবে। আর মিডিয়ামে আমার যেহেতু M প্লাস হিসেবে থাকবে, মিডিয়ামে M প্লাস, OH মাইনাস হলে M প্লাস, সে কী করবে, এক্সের সাথে অ্যাডস হবে, কারণ এক্স তো মাইনাস হয়ে মিডিয়ামে আসছে, তাহলে তৈরি হবে MX একটা সল্ট। তো এই যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের সোর্স হিসেবে আমরা কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করতে পারি। তাছাড়াও জলে প্রলম্বিত সিলভার অক্সাইড, মনে করো Ag2O, ইন প্রেজেন্স অফ ওয়াটার, সেখান থেকেও কিন্তু দেখো আমরা AgOH তৈরি করতে পারি। তাহলে এক্ষেত্রে মেটাল এইটা, OH এইটা, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে এখান থেকে OH মাইনাস। ইজ ইট ক্লিয়ার? তো এই ধরনের হচ্ছে মূলত প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। এবার একটা উদাহরণ দিয়ে দেখা যাক। ধরো ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডের সংকেতটা আমরা এইভাবে লিখতে পারি, এই ইথাইল ব্রোমাইড, এটাকে আমরা 1 ডিগ্রি কার্বন, মানে এই কার্বনটাকে আমরা 1 ডিগ্রি কার্বন বলবো। তাহলে অবভিয়াসলি এর সাথে যদি পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ বা কস্টিক পটাশ দিই, তাহলে কি তৈরি হবে, যেহেতু 1 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটা SN2 পথে প্যাথওয়েতে রিয়াকশানটা করবে এবং তৈরি করবে দেখো CH3CH, আর দেখো হ্যাঁ, আর কি হবে না স্যার, OH-টা এখানে অ্যাড হয়ে যাবে। দেখো OH-টা আমরা এখানে দিয়ে দিই, OH-টাকে অ্যাড করব, দেখো OH-টা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই Br মাইনাস হবে, ওটা K এর সাথে যুক্ত হবে, আর এই OH মাইনাসটা এখানে অ্যাড হয়ে গেল। তাহলে তৈরি হলো কি স্যার, ইথানল। ইথাইল অ্যালকোহল বলা থাকে, প্লাস তার সাথে KBr, পটাশিয়াম ব্রোমাইড। এবার তুমি যদি মনে করো ধরো CH3I, মিথাইল আয়োডাইড নিচ্ছ, এবার সেখানে দিচ্ছ কি না Ag2O ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলে সেক্ষেত্রে রিয়েজেন্টটা কি তৈরি হবে, মিডিয়ামে AgOH, তাহলে Ag প্লাস অ্যান্ড OH মাইনাস, তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে তৈরি হবে CH3OH।
আর এজির সাথে আই যুক্ত হয়ে তৈরি হবে AgI। এই হচ্ছে তোমার অ্যালকিল হ্যালাইডের সাথে কস্টিক পটাশ বা কস্টিক সোডা অথবা সিলভারের অক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়া। এরপর দেখো, যদি আমরা নিউক্লিওফাইলের সোর্সটা পাল্টে দিই, ধরে নাও কোনো অ্যালকক্সাইড যৌগ। অ্যালকক্সাইড কি করে তৈরি হয় না, দেখো কোনো অ্যালকোহল জাতীয় যৌগের সঙ্গে যদি ধাতব এনে বিক্রিয়া করে তাহলে তৈরি হবে কি RO- Na+ এবং হাইড্রোজেন গ্যাস। এই যে অ্যালকক্সাইড, এই অ্যালকক্সাইড বিভিন্ন প্রকারের হতে পারে ডিপেন্ডিং অন নেচার অফ R। তাহলে R এর ওপর নির্ভর করে সেটা বিভিন্ন ধরনের অ্যালকক্সাইড হতে পারে। এটা লার্জ বা বাল্কি গ্রুপ হতে পারে, অথবা সিম্পল একটা আর আমি যদি বলি অ্যালকিল গ্রুপ, তাহলে সিম্পলি CH3O- হতে পারে। আবার এটাও তো হতে পারে CH3CO-। তার মানে এক্ষেত্রে কিন্তু এই আরটা দেখো একটা বাল্কি গ্রুপ। তাহলে এই গ্রুপের ওপরে নির্ভর করে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হতে পারে। দেখুন একটা উদাহরণ দিই, ধরো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, নিয়েছি RX। তো সেক্ষেত্রে আমি মিডিয়ামে কি করলাম না, একটা অ্যালকক্সাইড দিচ্ছি NaOR। OR অ্যাকচুয়ালি মাইনাস হিসেবে থাকবে আর Na+। মিডিয়ামে আমরা অ্যালকোহলকে কি করব, একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করছি। তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে SN2 রিয়াকশান হবে, আর তৈরি হবে কি না, আর এক্সটা বেরিয়ে গিয়ে তৈরি হবে NaX। আর আর কি করবে না স্যার, অ্যাডস উইথ OR। তাহলে দেখো একটা অ্যালকক্সাইড গ্রুপ আর এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল ইথার। তাহলে এই ধরনের কম্পাউন্ড একটা তৈরি হবে। এটাকে আমরা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি বলি। কি বলি? উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি। নেক্সট দেখো, এখন যদি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা যদি না ব্যবহার করে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করতাম, মানে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করতাম, সেক্ষেত্রে কি হতো? ধরো আমি উদাহরণটা তোমাদের বলি, ধরো CH3 এরকম একটা যৌগ দিলাম, আর মিডিয়ামে কি দিলাম না অ্যালকোহল দিলাম, আর দিলাম কি না স্যার OR- Na+, একটা অ্যালকক্সাইড দিয়েছি মিডিয়ামে। সেক্ষেত্রে কি হবে দেখো, আমরা জানি যে যখনই এই গ্রুপগুলো একটু লার্জ হবে বা বাল্কি হবে তখন কি হবে না স্যার, এটা তো 3 ডিগ্রি, তো 3 ডিগ্রি অ্যাকচুয়ালি ফেভার্স SN1। তাহলে সিস্টেমে অ্যাকচুয়ালি কি তৈরি হবে না স্যার C+, এদিকে একটা CH3 গ্রুপ, CH3 এর একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে। তাহলে দেখো এই অ্যালকক্সাইডটা এটা যেহেতু বাল্কি গ্রুপ আছে না, তাই জন্য SN2 রিয়াকশান তো করতে পারছে না। তাহলে কি করবে না, মিডিয়ামে যেহেতু অ্যাপ্রোচ করতে পারেনি OR-, সেক্ষেত্রে প্রথমে কার্বনিয়াম আয়ন SN1 মানে প্রসেসে তৈরি হবে, কিন্তু এই OR- কি করবে না, যেহেতু এটা একটা স্ট্রং বেস, সে কি করবে SN2 রিয়াকশানের বদলে অ্যাকচুয়ালি E2 রিয়াকশান করবে। E2 মিনস অ্যাকচুয়ালি OR-, এখানে দেখো এই যে হাইড্রোজেন আছে না, এইটা খুব আম্লিক হাইড্রোজেন, এই OR- ও অ্যাকচুয়ালি এইখান থেকে এইচটা কি করবে, রিলিজ করে দেবে। তাহলে তৈরি হবে কি দেখো CH3 ডবল বন্ড CH2, এরকম একটা অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন। তার মানে কি দেখলাম না স্যার, E2 বিক্রিয়ার SN2 কে চ্যালেঞ্জ করলো, SN2 না হতে এখানে তৈরি হয়ে গেল অ্যাকচুয়ালি E2। হ্যাঁ, এখানে একটা তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটা SN1 পথে উত্তর। অবশ্যই SN1 এখানে হচ্ছে কম্পিট উইথ E2, SN1ও কিন্তু এখানে ঘটবে, তৈরি হবে দেখো CH3OR। সেটা ডিপেন্ড করছে এই OR গ্রুপের সাইজের ওপর, যে OR গ্রুপটা কতটা বড় সাইজ। যাই হোক, OR গ্রুপ যাই হোক না কেন, কিন্তু এটা পার্সেন্টেজ তৈরি হবে, আর অ্যালকিনটা আমার কিন্তু ম্যাক্সিমাম পরিমাণেই তৈরি হবে। তাহলে এই অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়ায় ইথার গঠনের ক্ষেত্রে, অর্থাৎ যখন OR- আমার নিউক্লিওফাইল, সেক্ষেত্রে আমরা সবসময় বলবো যে একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড নাও
আর এই ও আর মাইনাস এই যেটা নিচ্ছ এখানে আর এর যেন নেচারটা হয় সেকেন্ডারি বা টার্সিয়ারি হয়, অর্থাৎ আকারে একটু লার্জ টাইপের হয়, তাহলে কি হবে, এটা অবভিয়াসলি SN2 পাথওয়েতেই রিয়াকশানটা ঘটতে থাকবে, E2 হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো এই প্রক্রিয়াতে দেখো কিভাবে আমরা ডাইমিথাইল ইথার তৈরি করব, CH3OCH3। তা তার জন্য আমরা কি নেব না স্যার, দেখো O মাইনাস CH3 যদি আমরা নিই, এটা হচ্ছে আমার মিথক্সি গ্রুপ, তাহলে সোডিয়াম মিথক্সি অ্যাজ এ কম্পাউন্ড নিতে হবে, সেখান থেকে সোর্স হচ্ছে এইটা আমার OCH3 মাইনাস। তো তার সাথে আমি দেখো CH3 যদি বিআর এর রিয়াকশানটা করি, তাহলে ইটস সিম্পল অ্যালকোহল মিডিয়ামে এটা আমার কী হবে, SN2 রিয়াকশান হবে এবং তৈরি হবে দেখো CH3OCH3। তো এটা হলো ডাইমিথাইল ইথার। এবার যদি মনে হয় যে আমি মিথক্সি ইথেন তৈরি করব, অর্থাৎ মিথাইল ইথাইল ইথার, তাহলে সেক্ষেত্রে CH3 পরিবর্তে আমি ব্যবহার করতে পারি CH3CH2Br, আর সেক্ষেত্রে CH3O মাইনাস Na প্লাস, এইভাবে আমরা যদি অ্যাড করি সিস্টেমে, তাহলে আমার তৈরি হবে কি দেখো CH3O CH2CH3, যেটাকে আমরা সংক্ষেপে ET বলি, তাহলে ইথাইল মিথাইল ইথার তৈরি হয়ে গেল। তো এইভাবে মিশ্র অ্যালকেন যে মিশ্র ইথার প্রস্তুতি হচ্ছে না, এইটাকেই উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি নামে পরিচিত। এটা একটা ভালো মিশ্র ইথার প্রস্তুতির জন্য একটা বলবো পদ্ধতি হতে পারে। এরপর দেখো যদি আমরা নিউক্লিওফাইলের সোর্সটা পাল্টে দিই, ধরে নাও পটাশিয়াম সায়ানাইড বা সিলভার সায়ানাইড, কারণ সায়ানাইড জাতীয় যৌগ যদি আমরা তৈরি করতে চাই হ্যালো অ্যালকেন থেকে, ধরে নাও RX একটা হ্যালো অ্যালকেন, সেখান থেকে আমার তৈরি করতে হবে কি না স্যার RCN অথবা RNC। তো এই যৌগগুলো উৎপন্ন করা কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ এগুলোই হচ্ছে ডোর স্টেপ কম্পাউন্ড, যেগুলোর থেকে আমরা অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, প্রাইমারি অ্যামিন, অ্যালডিহাইড এগুলো তৈরি করতে হয়। ডোর স্টেপ মানে দরজাতে যে আমরা এলাম সেখান থেকে এবার কি করতে পারবো, ঘরে ঢুকতে পারবো। তো এই ডোর থেকেই আমরা তৈরি করবো অ্যামাইড ইত্যাদি ইত্যাদি, এই জন্য ডোর স্টেপ কম্পাউন্ডও আমরা বলে থাকি। তো যাই হোক, এখানে যে আলোচনাটা আমরা করছি, তো এখানে সোর্স হিসেবে আমরা কি দেবো, সায়ানাইডের কোনো সোর্স আমরা ধরে নেব পটাশিয়াম সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড করতে পারি, এবং মিডিয়ামে আমরা কী করবো, ইথানল রেখে একটু হিট করে দেবো, মিডিয়ামে ইথানল ইউজ করবো হ্যালো অ্যালকেনের সাথে, তাহলে তৈরি হবে RCN + KX। এখন এই RX এর সঙ্গে যদি সিলভার সায়ানাইড দেওয়া হয় না, সায়ানাইড তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল তোমরা জানো, যেখানে দুটো ডিফারেন্ট সোর্স আছে, কার্বন এবং নাইট্রোজেন, যে কোনো একটি মানে নিউক্লিওফাইলের যে কোনো একটি অ্যাটম কী করতে পারে না, SN1 অথবা SN2 বিক্রিয়ার মাধ্যমে কী করতে পারে, অ্যাটাচ হতে পারে এবং তৈরি করতে পারে এক্ষেত্রে যেমন RNC, সিলভার সায়ানাইড যেমন আমরা যদি ব্যবহার করি তৈরি হচ্ছে RNC। তো প্রশ্ন হচ্ছে এইটাকে কি বলবো, সায়ানাইড, আর এটাকে বলা হচ্ছে আইসোসায়ানাইড। তো এখানে একটা জিনিস উল্লেখ করবো যে এই সিলভার সায়ানাইড যখন ইউজ করছি না, তখন অবশ্যই একটা প্রোটিক সলভেন্ট ইউজ করা উচিত, মানে ধরো জল, এখানে জল ব্যবহার করব আমরা, এবং তার সঙ্গে মিথানল মিশিয়ে রাখবো, ইথানল এটাও প্রোটিক সলভেন্ট, এবার হিট দেব, তৈরি হবে RNC। যেমন একটা উদাহরণ দিই, CH3CH2Br, এর নাম হচ্ছে কি স্যার ইথাইল ব্রোমাইড। তো এর সাথে আমরা যদি সিলভার সায়ানাইড দিই ইন প্রেজেন্স অফ ওয়াটার অ্যান্ড ইথানল, তো কি তৈরি হবে, খুব সিম্পলি তৈরি হবে কি বলো, CH3CH2, কি তৈরি হবে বলো, CH3CH2NC। তাহলে আমরা লিখবো এখান থেকে তৈরি হবে স্যার CH3CH2NC, ইথাইল আইসোসায়ানাইড, এবং সাথে একটা স্থিতিশীল যৌগ সিলভার ব্রোমাইড। তাহলে সংক্ষেপে এখন আমরা দেখে নেব যে আসলে সিলভার সায়ানাইডের সঙ্গে কেন এরকম, মানে সিলভার সায়ানাইডের প্রেজেন্সে আসলে এরকম আইসোসায়ানাইড যৌগ কেন তৈরি হয়। দেখো এটা করতে গেলে আমাকে একটু মেকানিজমটা বলতে হবে। দেখো সিম্পলি এই যে তোমরা এখানে অ্যালকিল ব্রোমাইড দেখছো না, নর্মালি আমরা SN2 প্যাথওয়েতে রিয়াকশান করার কথা, কিন্তু দেখো
এজি তো অ্যাকচুয়ালি কি ব্রোমিনের সাথে যে যে বন্ডিংটা করে না, এই বন্ডিংটা অ্যাকচুয়ালি পুরোপুরি আয়নিক নয়। কারণ এজি প্লাস এজি আর বিআরের মধ্যে এর মধ্যে 100% আয়নিক ক্যারেক্টার নেই, বরং এই 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 যৌগের মধ্যে অ্যাকচুয়ালি এর আয়নিক ক্যারেক্টারটা যথেষ্ট কি আয়নিক। কারণ এজি খুব একটা ভালো পোলারাইজ করতে পারে না বিআরকে, কাজে এটা আয়নিক কম্পাউন্ড। কিন্তু খেয়াল করে দেখো তো এজি সিএন এর ক্ষেত্রে কি হয় না, সিএন এটা একটা অ্যানায়ন বটে, বাট সিলভার কি করতে পারে, এটা একটা লার্জ একটা অ্যাটম সিলভার প্লাস, তাহলে কি হয় এ ফ্যাজানের নিয়ম অনুযায়ী কি করতে পারে না, এই ফ্যাজানের নিয়ম অনুযায়ী সিএন এর বেশ কিছুটা অংশ সিলভারের দিকে চলে আসে। তাহলে এজি আর সিএন এর মধ্যে একটা কি হয়, কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়। কাজেই এজি সিস্টেমের মধ্যে আলাদা করে এজি প্লাস আর সিএন মাইনাস এই যে অ্যাভেলেবিলিটি এটা খুব কমে যায়, এটা খুব বেশি থাকে না, বরং উল্টো হয় এজি প্লাস কি করে এই ব্রোমাইডের সঙ্গে একটা একটা ইন্টারাকশান দেখায়। এই এজিসিএন কি করে এই ব্রোমাইডকে কি করে লিভিং গ্রুপ হিসেবে বের করে নেওয়ার একটা মোড দেখায়। মানে এর একটা কি আছে, এজি প্লাসের কি ব্রোমিনের প্রতি ব্রোমাইড মাইনাসের প্রতি একটা স্ট্রং অ্যাফিনিটি আছে। হ্যাঁ, একটা এই স্ট্রং অ্যাফিনিটি থাকার কারণে কি হয় এখানে একটা ইন্টারাকশান করে, ঠিক আছে। এটার ফলে কি হয় দেখো, এটা অ্যাকচুয়ালি কার্বনিয়াম আয়নে পরিণত হয় CH3CH2+, অর্থাৎ SN1 পাথওয়েটা বেছে নেয় এই স্টেবিলিটির জন্যে। তাহলে এবার এই যে CH2 তৈরি হলো, এখানে মিডিয়ামে কি আছে না, এজি তো যেহেতু বিআরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি মিডিয়ামে আমার আছে কি CN। দেখো সি এর কি হয় মাইনাস, এখানে দুটো ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে, নাইট্রোজেনেরও আছে। এখন সি আর এন এর মধ্যে আমরা জানি রেজোনেন্সের মাধ্যমে দেখো এই 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 বন্ডটা কী করবে, এই বন্ডটা অ্যাকচুয়ালি ভেঙে এই দিক চলে আসবে। তাহলে কী হবে দেখো, ডবল বন্ড সি ডবল বন্ড এন মাইনাস, তাহলে এনের মাথায় লোন পেয়ারটা চলে এলো। এখন এনের মাথায় কটা লোন পেয়ার আসছে দেখো, দুটো লোন পেয়ার আছে। তাহলে এই যে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কিন্তু এনের বেশি। এখন এই প্লাস সবসময় কী চাইবে, ম্যাক্সিমাম লোন পেয়ারের, মানে যেখানে লোন পেয়ারের অ্যাবিলিটি অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা ইলেকট্রন দান করার প্রবণতা যার বেশি, তাকে কি করবে, সুযোগ দেবে। কাজেই এই কার্বন কি করে, অ্যাকচুয়ালি প্রেফার করে নাইট্রোজেনকে কম্পেয়ার টু সি। তাহলে সেক্ষেত্রে এন কি মাইনাস কি করবে, অ্যাকচুয়ালি এই সিএন এর এন কি করবে, সিএন এর অ্যাকচুয়ালি এন, এটা লেখাটা একটু ভুলে গেল, হ্যাঁ এখানটা সি দিয়ে দাও। সিএন এর এন অ্যাকচুয়ালি প্রেফারেন্সিয়ালি অ্যাটাক করবে কার্বনকে। তাহলে এখান থেকে তৈরি হবে কি না স্যার, CH3CH2NC। হ্যাঁ, এখানে একটুখানি মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, যে এই যে নাইট্রোজেনের ইলেকট্রনের তড়িৎ ঋণাত্মকতা, সেটাই হচ্ছে মূল কারণ, যে কারণে কি করে অনেক বেশি ইলেকট্রন ওই ছোট পরমাণুটার ওপরে কি করে, পোলারাইজ করে। আর এই পোলারাইজেশনের ফলেই কি করে, ওর ওপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। কাজেই এই কার্বোক্যাটায়ন তার স্থায়িত্ব পাওয়ার জন্য সে কী করবে, অধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চলকে বেছে নেয় এবং এনকেই সে রিয়াকশান করতে বাধ্য করে, সেই জন্য তৈরি হয় এনসি। আশা করি খানিকটা হলেও তোমরা বুঝতে পেরেছ। একইভাবে আমরা যদি কোনো হ্যালো অ্যালকেনের সাথে, ধরো RX, এটা একটা হ্যালো অ্যালকেন, এই হ্যালো অ্যালকেনের সাথে আমরা যদি কি দিই, ধরো পটাশিয়াম নাইট্রেট দিলাম, তাহলে এক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট হলো আমার একটা নিউক্লিওফাইলের সোর্স, KNO2, তো K প্লাস হবে অবভিয়াসলি NO2 মাইনাস। তাহলে সেক্ষেত্রে এন কি করবে, SN2 পাথওয়েতে অবভিয়াসলি কী করবে, NO2 যুক্ত হবে কার সাথে, আর এর সাথে, আর KX তৈরি হবে। মিডিয়ামটায় অবশ্যই আমরা ব্যবহার করব কি না, কোনো একটা অ্যালকোহল। এবার যদি উল্টো করি, একটা পোলার প্রোটিক সলভেন্ট নিই, পোলার প্রোটিক সলভেন্ট ওয়াটার, আর তাতে কি করলাম, ইথানল মিশিয়ে দিলাম,
ইথানল মিশিয়ে দিলাম আর সিলভার নাইট্রাইট দিলাম তার সাথে RX। তাহলে এক্ষেত্রে সেই আগের মতো একই রিয়াকশান SN1 পাথওয়েতে রিয়াকশান হবে এবং NO এর মধ্যে আমরা জানি কি O বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অবভিয়াসলি R এর সাথে যুক্ত হবে ONO। এখানে দেখো বন্ডিংটা আমরা দেখেছি R এর সাথে N এর, এখানে R এর সাথে বন্ডিংটা O। তাহলে এইভাবে এখানে তৈরি হবে কি অ্যালকিল নাইট্রাইট যৌগ আর এখানে তৈরি হচ্ছে অ্যালকাইল নাইট্রাইট যৌগ, অ্যালকিল নাইট্রাইট যৌগ, তাই না? অ্যালকিল নাইট্রাইট যৌগ আর এখানে নাইট্রো অ্যালকেন, এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন আর এটাকে বলবো অ্যালকিল নাইট্রাইট। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করলাম সেখানে আমরা সায়ানাইড যৌগ, আইসোসায়ানাইড, নাইট্রো নাইট্রাইট যৌগ, তারপরে অ্যালকোহল প্রস্তুতি বিভিন্ন প্রকারের, সেগুলো আমরা শিখে নিয়েছি। এখন আমরা দেখি কোনো হ্যালো অ্যালকেন থেকে কিভাবে কার্বক্সিলেট জাতীয় যৌগ এর মাধ্যমে আমরা এস্টার প্রস্তুত করব। এস্টার কার্বক্সিলেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, মানে কার্বক্সিলেট গ্রুপ কি করবে হ্যালো অ্যালকেনের হ্যালোজেনকে প্রতিস্থাপন করে কিভাবে এস্টার ফরমেশন করতে পারে সেটা আমরা দেখব। এস্টার, এস্টার মিন্স কি RCOOR, তার মানে এই রকম একটা কি থাকবে বন্ডিং থাকবে, তবে না এস্টার, যেখানে এটা হবে অ্যালকাইল গ্রুপ এটাও অ্যালকাইল গ্রুপ। তো ধরা যাক হ্যালো অ্যালকেন একটা RX, তো একটা অ্যালকিল সিলভার কার্বক্সিলেট নিলাম, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, এটাকে R ড্যাশ দিলাম আলাদা করে বোঝানোর জন্য। মিডিয়ামটা আমরা অবশ্যই ইথানল, এটা প্রোটিক সলভেন্ট রেখেছি এবং হিট দিচ্ছি। আচ্ছা, এখানে প্রোটিক সলভেন্ট হলেও এটা SN2 প্যাথওয়েতে রিয়াকশান করছে। আমরা যদি যেহেতু সিলভার আছে না, যেহেতু সিলভার নয়, এখানে যেহেতু বলতে পারি যে RXটা আমরা যদি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড নিই, এটা 1 ডিগ্রি যদি নিই, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, তাহলে সিলভারের সঙ্গে একটা কি আর এক্সের ইন্টারাকশান আছে, তাহলে এখান থেকে সিলভার X তৈরি হবে AgX। তাহলে এখানে টোটাল আমি নিউক্লিওফাইলটা কাকে ধরতে পারি RC+O, এই ডবলের মধ্যে O মাইনাস, তাহলে অবভিয়াসলি কে অ্যাটাচ হবে না স্যার R'(C)+R, অর্থাৎ এটাকে ভালোভাবে লিখলে হবে দেখো RCOOR। এইখানে এই R'(C) এটা বোঝানোর জন্য এই দেখো এই R' এখানে ইন্ট্রোডিউস করে দিলাম আর এইটা হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের R। তো এখানে আমরা তাহলে পাচ্ছি কি না কোনো একটা এস্টার যৌগ পাচ্ছি, হ্যাঁ কোনো একটা এস্টার যৌগ পাচ্ছি। একটা উদাহরণ নিয়ে দেখানো যাক। যেমন দেখো আমি যদি মিথাইল আয়োডাইড নিই বা ইথাইল আয়োডাইড নিই, তার সঙ্গে আমি দিলাম সিলভার অ্যাসিটেট He+CH3COO-, ওটা কিন্তু মাইনাস CH3COO সিলভার অ্যাসিটেট। তাহলে দেখো এখানে নিউক্লিওফাইলকে না স্যার OCO CH3, তাহলে নিউক্লিওফাইল কার সঙ্গে বন্ড অ্যাটাচ হবে না এই যে কার্বনটা, এখানে I- বেরিয়ে যাবে Agর সঙ্গে ইন্টারাকশানের জন্য, তাহলে CH2CH3। ওকে, তাহলে আমার এইটা হচ্ছে আমার হ্যালো অ্যালকেন থেকে পার্টটা এসেছে আর এই পার্টটা কার্বক্সিলেট পার্ট। ওকে, তাহলে এখানে আমরা তৈরি করলাম কি ইথাইল, এই যে এটা এদের নাম হচ্ছে কি অ্যালকানোইল অ্যালকানোয়েট। তাহলে এখানে আমার ইথাইল গ্রুপ ইথাইল, এটা নাম অ্যাসিটেট। এই IUPAC নাম হলে কিন্তু আমার দিকে বলতে হতো কি ইথানোইল ইথানোয়েট, ওকে, প্লাস সিলভার আয়োডাইড। এরপর আমরা অ্যামিনো গ্রুপ দ্বারা কিভাবে প্রতিস্থাপন সম্ভব হয়, অর্থাৎ NH2- এই নিউক্লিওফাইল নিয়ে কাজ করব। তাহলে এর জন্য একটা সোর্স ভাবতে হবে NH2-, তো এর সোর্স দেখো অ্যামোনিয়া হতে পারে, এর একটা ভালো সোর্স আমরা অ্যামোনিয়া হতে পারে।
তাহলে এটা কিভাবে করা হয় না, একটা হ্যালো অ্যালকেনকে সিল করা টিউবের মধ্যে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ নেওয়া হয়। তাহলে অ্যামোনিয়া ইন ইথানল, মিক্সার নিলাম, আর মিডিয়ামে কি দিচ্ছি RX। ওকে, টেম্পারেচারটা কত রাখবো, প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। এবার সিল করা টিউব কেন, কারণ এখানে কোনো অক্সিজেন যাতে না ঢোকে, অক্সিজেন ঢুকতে হলে এরিয়াল অক্সিডেশন হতে পারে। তো অ্যামোনিয়া কি করবে, এখানে অ্যাকচুয়ালি NH2 একটা কি তৈরি করবে, নিউক্লিওফাইল তৈরি করবে। তাহলে প্রথম পার্টে আমার তৈরি হবে RNH2। ওকে, এরপর যদি আবার RX এর সঙ্গে বিক্রিয়া করে, দেখো তখন কি হবে না স্যার, NH2 আর R এর সঙ্গে আবার আমি কি দিচ্ছি, বিক্রিয়া করাচ্ছি। সেক্ষেত্রে দেখো এই যে হাইড্রোজেনটা আছে না, এই নাইট্রোজেনের যে হাইড্রোজেনগুলো আছে না, এগুলো X এর সঙ্গে অ্যাটাচড হয়। তাহলে কি হবে, এখানে H একটা মাইনাস হবে, তাহলে সিস্টেমে কি হবে, একটা H মাইনাস হবে। সেই H কার সঙ্গে যুক্ত হবে না, X এর সঙ্গে যুক্ত হবে। তাহলে তৈরি হলো কি, এখান থেকে তৈরি হবে, তার মানে এইখানটা আমার RXটা লেখা উচিত, RX এর সঙ্গে আবার অ্যাড হয়ে তৈরি হচ্ছে R2NH। আর এখানে আমি N দিয়ে দিলাম, এখানে আমি H দিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু আমার একটা লোন পেয়ার। আবার এটা RX এর সঙ্গে অ্যাড হয়ে এইটা এখানে এই Hটাও রিপ্লেসড হতে পারে, তৈরি হতে পারে R3N। তাহলে এইভাবে প্রাইমারি এটা আমাদের 1 ডিগ্রি অ্যামিন, এটা আমার দেখো N এর সঙ্গে দুটো যদি গ্রুপ যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো, এটা আর একটা আছে, আর দেওয়া হয়নি, দুটো আর আছে, এটা 2 ডিগ্রি, আর এখানে 3টে আছে, ওই জন্য 3 ডিগ্রি, এটা টার্সিয়ারি অ্যামিন। ঠিক আছে, তাহলে এইভাবে প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামিনগুলো কিন্তু আমরা প্রস্তুত করতে পারি। কার থেকে তৈরি করলাম, অ্যাকচুয়ালি তৈরি হলো হ্যালো অ্যালকেন থেকে। কি তৈরি হলো স্যার, RNH2। আর একটা ইম্পর্ট্যান্ট প্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানবো, যেখানে দেখো থায়ল বা থায়ো অ্যালকোহল গঠন হয়। থায়ল এটা হচ্ছে SH, হচ্ছে এটা একটা নিউক্লিওফাইল, সোডিয়াম হাইড্রোসালফাইড, সোডিয়াম বাইসালফাইডও বলা যায়। এই যৌগে SH গ্রুপটা আছে আমার থায়ল নিউক্লিয়াল, থায়ল SH গ্রুপ। তো এ কী করে, এইটা রিয়াকশান করে প্রতিস্থাপন বিক্রিয়া করে, SN2 রিয়াকশান, এবং এক্সটাকে N এর সঙ্গে যুক্ত করে, NX তৈরি করে। তাহলে আর কার সঙ্গে যুক্ত হয়, S এর সঙ্গে, যেহেতু S নেগেটিভ হয়ে আছে। দেখো এইভাবে ব্রোমো ইথেনের সঙ্গে সোডিয়াম হাইড্রোসালফাইডের বিক্রিয়া হচ্ছে। আর ইথানল ওয়াটার, এই সলভেন্ট আমরা মিডিয়ামটা রেখেছি, হিট দিচ্ছি, তৈরি হচ্ছে ইথেন থায়োল বা ইথাইল থায়ো অ্যালকোহল। তো এটা একটা থায়ো অ্যালকোহল বা থায়ল যৌগ প্রস্তুতির আরেকটা উদাহরণ। দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান আমরা উচ্চতর অ্যালকাইন প্রস্তুতির জন্য, হ্যালো অ্যালকেনের সঙ্গে যদি আমরা কোনো যদি অ্যালকানাইড মিনস মানে ট্রিপল বন্ড যুক্ত কোনো যৌগ, যেখানে কি থাকবে, নিউক্লিওফাইল হিসেবে সি এর ওপর একটা মাইনাস চার্জ থাকবে। ধরো আমি অ্যাসিটিলিন, আমার বোঝার সুবিধার জন্য আমি বলি, ধরো অ্যাসিটিলিন একটা যৌগ, সেখানে ত্রিবন্ধন আছে, এই এইচটা কিন্তু আম্লিকি, এ সহজে রিলিভ মানে বেরিয়ে গিয়ে তৈরি করে, দেখো HC ট্রিপল বন্ড C মাইনাস, এইটা হলো আমার অ্যাসিটিলাইড। তেমনি যে কোনো একটা অ্যালকিন থেকে এই H বেরিয়ে গেলে যে পার্টটা তৈরি হবে, এখানে যদি R থাকে তখন আমরা বলবো অ্যালকাইনাইড। তাহলে এই অ্যালকাইনাইড এটা একটা আমার ভালো নিউক্লিওফাইল, যেখানে নিউক্লিওফিলিক সেন্টারটা হচ্ছে কিন্তু C, নিউক্লিওফিলিক সেন্টারটাকে এখানে C। তাহলে অবভিয়াসলি এই C কিন্তু অ্যাটাচ হবে R এর সাথে, X বেরিয়ে যাবে। এই গুড SN2 রিয়াকশান এখানে ঘটবে এবং দেখো RX থেকে তৈরি হয়ে গেল, দেখো উচ্চতর একটা অ্যালকাইন তৈরি হলো। এই দেখো এখানে এই যে C ট্রিপল বন্ড CR যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে সিম্পলি আমরা যদি ইথাইল ব্রোমাইড নিই, দেখো তৈরি হয়ে যাচ্ছে বিউট-1,9। দেখো এখানে কার্বন সংখ্যা দুটো বেড়ে গেছে। সোডিয়াম অ্যাসিটিলাইড নিচ্ছি, অ্যাসিটিলিন যৌগের একটা Hকে তাড়িয়ে দাও, এটা হচ্ছে অ্যাসিটিলাইড, সোডিয়াম অ্যাসিটিলাইড। তাহলে Na কার সাথে, বিআর সাথে অ্যাড হলো, আর এখানে যে এই নিউক্লিওফাইলটা হলো না, এই নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করবে, এই কার্বনকে। তাহলে অবভিয়াসলি কী তৈরি হবে, এই Cটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। কোন কার্বনের সঙ্গে, CH3-র পাশে যে CH2 আছে। তাহলে দেখো এই CH2টা, এই যে
এই যে এই CH3টাই হচ্ছে কিন্তু এই, আর এই হচ্ছে যে নিউক্লিওফাইল, লক্ষ্য করো এই যে হচ্ছে নিউক্লিওফাইল, এই যে এটা নিউক্লিওফাইলের সেন্টার মানে অ্যাটাকিং সেন্টার, সেটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। এটা আমার নিউক্লিওফাইল থেকে আসছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, খানিকটা হলেও ক্লিয়ার হলো না ব্যাপারটা। এরপর আমরা পরবর্তী যে অংশে আসবো, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে স্যার উচ্চতর অ্যালকাইন গঠন কিন্তু সম্ভব, কি থেকে না হ্যালো অ্যালকেন থেকে। এরপর একটা নেম রিয়াকশান আমরা জেনে নেব, যেখানে আসলে হ্যালো অ্যালকেন থেকেই হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে। আসলে এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে, যেমন দেখো ক্লোরোইথেন থেকে তৈরি হচ্ছে আয়োডোইথেন, মিডিয়াম অ্যাসিটন এবং সোডিয়াম আয়োডাইডের সঙ্গে মূলত বিক্রিয়া হচ্ছে। আয়োডাইড কিন্তু একটা গুড লিভিং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ গুড এন্টারিং গ্রুপ, অর্থাৎ গুড নিউক্লিওফাইল। তাহলে I- কী করবে, Cl- রিপ্লেস করেছে। তো এইভাবে যে আয়োডাইড যৌগ প্রস্তুত করা হচ্ছে না, আয়োডো অ্যালকেন প্রস্তুত করা হচ্ছে, একে বলা হচ্ছে ফিঙ্কেলস্টিন বিক্রিয়া। এটা মনে রাখবে, এই নেম রিয়াকশানটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এটাও একটা SN2 রিয়াকশান। আজকের আলোচনার যে শেষ বিক্রিয়াটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজারণ বা রিডাকশন, রিডিউসিং অ্যাকশন অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখো একটা যৌগ, স্ট্রং একটা রিডিউসিং এজেন্ট, সেই এজেন্ট কি করবে, কোনো একটা হ্যালো অ্যালকেনের সঙ্গে যদি দিই LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তো এখান থেকে কী হবে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন আসবে, এই হাইড্রোজেন এক্সের সাথে অ্যাড হবে, আর অন্য আর একটা হাইড্রোজেন এইচের সাথে, তাহলে অ্যাকচুয়ালি কী তৈরি হবে, এটা একটা হ্যালো মানে এটা অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন যৌগ তৈরি হবে। ওকে, তো যেমন এখানে আমি যদি বলি ধরো C2H5Cl, এর সঙ্গে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কি তৈরি হবে স্যার, অবভিয়াসলি এখানে তৈরি হবে C2H5Cl যেমন আছে আমার থাকবে, Clটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এখানে H ঢুকে যাবে, তাহলে C2 কী হবে, H5 আর H হলে কী হবে C2H6, তার মানে এ তৈরি হবে ইথেন তৈরি হবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করলাম কিভাবে বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, বিভিন্ন উদাহরণের প্রতিস্থাপন বিক্রিয়া আসলে হ্যালো অ্যালকেন যৌগগুলো সংগঠিত করে থাকে।